নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকের নতুন ব্লগে তোমাদের অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা জানাই। তো আজকের ব্লগটা একটু অন্য ধরনের। আজকের ব্লগটা হচ্ছে একটা গ্রিলের কিভাবে দরজা জানলা তৈরি হয় সেটা দেখা। তো দেখতে পাচ্ছ প্রথমে আমাদের মিস্ত্রি বাবু যেটা দেখাচ্ছি আমি, এইটা শুরু করবে। এটা হচ্ছে সামসেটের একটা বক্স জানলা, ঠিক আছে, যেটা সামসেটে ফিট করা হয়। তো কিভাবে করছে এইটা দেখুন। এখন মিস্ত্রি মশাই যা যা সরঞ্জাম তার লাগবে সেগুলো গুছিয়ে নিচ্ছে। আর এটা দেখতে পাচ্ছ কাটার মেশিন, এখানে মাপ নিয়ে কাটা হয়, সমস্ত যা যা সরঞ্জাম লাগে সেগুলো কেটে নেওয়া হয়। এটা হচ্ছে ঝাল করা মেশিন, বড় মেশিন, ঠিক আছে। এতে কিন্তু ঝাল করা হয়। এই লাইন কিন্তু লাইন মেনদের থেকে একটু বড় লাইন, কারণ এতে হাই ভোল্টেজ লাগে, যার জন্যে নর্মাল মিটারে এটা চলে না, এর জন্য আলাদা মিটার। আর এই হচ্ছে গণেশজির প্রণাম করো, কারণ প্রতিটা এতে এটা কাজের ক্ষেত্রে এটা গণেশজি অবশ্যই থাকে প্রতি দোকানে। আর এই সরঞ্জাম দেখতে পাচ্ছ বক্স রাখা, অনেক রকম সরঞ্জাম থাকে যেগুলো দরজা জানলায় ফিট করা হয়, আলাদা করে কিনে আনা হয়, সেটা ফিট করা হয়। এই খাতাপত্র যাদের যা হিসাব নিকাশ করা হয়, যে কাদের কোন নামে বাকি, কাদের কোন নামে, এইসব কিছু সরঞ্জাম এখানে। আর এইভাবে সাজানো আছে সুন্দরভাবে, ছোটো খাটো যে জিনিসগুলো সেইভাবে। আর এই হচ্ছে সমস্ত পাতি, দেখতে পাচ্ছ এই গ্রিলের যেসব মাল কেনা আসে, এইভাবে কেনা আসে, এনে কেটে সেইভাবে এ করা হয়। এগুলো শার্ট মাল। তো যেগুলো যখন যা লাগে শার্টে মানে ওতে ঢুকিয়ে দেওয়া হয়। আর পরেক্ষণে বাদ বাকি যেগুলো বিক্রি না হয়, মানে কাজে যেগুলো না লাগে সেগুলো বিক্রি করে দেয়, কম রেটে বিক্রি করে দেওয়া হয়। তো এখানে দেখতে পাচ্ছ প্রোফাইল আছে যেগুলো দোকানে লাগে, ঠিক আছে। আর এখানে অ্যাঙ্গেল আছে, এগুলো অ্যাঙ্গেল বলে। আর এখানে মোটা যে পাতি আছে, পাইপ আছে, জেট অ্যাঙ্গেল বলে, তোমার বার বলে, অনেক কিছু মানে যা যা সরঞ্জাম লাগে তো এখানে রাখা হয়। এখান থেকে বের করে নিয়ে কেটে। আর এটা হচ্ছে গ্রিল ওয়েট করার মেশিন। মিস্ত্রিবাবু কাজে লেগে পড়েছে, অলরেডি কাজ করছে। দেখতে পাচ্ছ মালপত্র কেটে নিয়েছে মেশিনের দ্বারা, মাপে মাপ কেটে নিয়েছে, নিয়ে সেইভাবে ভজিয়ে কাজবাজ করবে। দেখতেই পাচ্ছেন হাসছে আর কাজ করছে। তো ওইভাবে জায়গায় জায়গায় রেখে ওটাকে ওয়েল্ডিং করবে, ঠিক আছে। ওই ফিট করছে কিন্তু, ঠিক আছে। দেখতে পাচ্ছ এগুলোকে বলে জেট অ্যাঙ্গেল। তো এবার সেটাকে ধরাবে মানে ওয়েল্ডিং করবে। ওই স্টিক ওটা ছাড়া ওয়েল্ডিং হয় না, ঠিক আছে। ওই দেখলে এইভাবে নিল, এবার এটা ওয়েল্ডিং করছে। আর এর যে আলোর যে রশ্মি, এটার দিকে তাকাবে না, কারণ এটার দিকে তাকালে নতুন যারা আছে তারা তাকালে তাদের রাত্রি এতটাই চোখ যন্ত্রণা করবে, যন্ত্রণায় ছটপট করবে, আলোর দিকে তাকাতে পারবে না, চোখ দিয়ে জল ঝরবে, বরফ টরফ দিতে হবে, ওষুধ দিতে হবে, এইরকম একটা ব্যাপার। সবসময় যারা নতুন আছো বা মানে কাজের জন্য কোনো পার্টির কিছু নিতে যাচ্ছ, খুব সাবধানের সহিত, এর জন্য প্রোটেক্ট জিনিস আছে, সেটা দিয়েই কাজ চালানো হয় কিন্তু। আর এই ফ্যান চলছে, অটোমেটিক ফ্যান না চললে তো খুব প্রবলেম হয়ে যাবে, ফ্যান না চললে কাজ করতে পারা যাবে না। আর দেখতে পাচ্ছ অনেক মাল এইভাবে আছে। এটা কি হচ্ছে? এটা কাটতে হবে, ওখানে লাগবে কাটতে হবে? এটা কি হচ্ছে মানে? বক্স তো ওটা বক্স হচ্ছে? সামচেটে যে বক্স। আচ্ছা আচ্ছা। আর এটা দেখতে পাচ্ছ এটা ডিল করছে, এটা ডিল করা মেশিন, মানে যে ছিদ্রগুলো দেখতে পাচ্ছ যেখানে নাট টাইট করে, যেখানে তোমার ফাইবার দিয়ে দরজা জানলা যেগুলো আটে না, এই ডিলগুলো এইভাবে করা হয় এই মেশিনের সাহায্যে। মেশিন দিয়ে প্রেশার দিলে এর প্রতিটা মাপে মাপ ফলা পাওয়া যায়, ঠিক আছে। সেই ফলা দিয়ে ব্যবহার করা হয়। তো আপাতত এই ফলার কাজ চলছে, এতে আবার মাঝে মধ্যে জলও দিতে হবে। আর যেটা ইউজ করছে হাতে ধরে ওটা হচ্ছে পাতি, ঠিক আছে। এগুলো ডিল করা হয়, ডিল করার পরে এখানে যার উপর ডিল করছে এটা কাঠের ওপর রাখাই বেস্ট। তো এর ওপরই কাজ করছে। এই মেশিনটা দেখতে পাচ্ছ সেই মেশিন একটু আগে ডিল করলো, যেটা এই ফলা আছে, এর প্রতিটার এক একটা ফলা থাকে। তো এই মেশিনটা দিয়ে ডিল করা হয়, এটা দিয়ে প্রেশার দিতে হয়, দিলে ওটা ডাউনভাবে নিচে ভাবে যায়, ঠিক আছে। আর এই সামনে দেখতে পাচ্ছ এই বক্স, এটা অন করে নিচে ভাইটা দিলে অন হয়ে যাবে, এটা অফ অন সিস্টেম। দেখতেই পাচ্ছ জোর কদমে কাজ চলছে। আর আমাদের এখানে একটু কারেন্টের সমস্যা হয়, এটা সুন্দরবন, কোনো কিছু ঝড় বৃষ্টি হলেই কারেন্টের সমস্যা, ওই জন্য কাজের অনেক চাপ পড়ে গেছে। তো দেখতে পাচ্ছ জোর কদমে কাজ করছে। আর এটা মুখে দিচ্ছে, পুরো মুখটাকে প্রোটেক্ট করবে, ঠিক আছে। তো সেইভাবে কাজ করছে। এই হচ্ছে সেই স্টিক জ্বালিয়ে কাজটা করছে।
দেখতে পেলে যে কিভাবে গ্রিলের সরঞ্জাম দিয়ে কাজবাজ করা হয়, মিস্ত্রি কিভাবে কাজবাজ করা হয়। এবার যদি কোনো দরজা জানলা কোনো কিছুর উপর যদি বেসিক সেরকম ভিডিও আনবো যে প্রথম থেকে কিভাবে কাটছে, কত পয়েন্ট কত কিছু দিয়ে কাজটা করছে সেটাও দেখাবো। আর এটা আমার ডেইলি ব্লগ না হতে পারে, সপ্তাহে একটা কি দুটো পড়তে পারে। আর যত আমার বাড়ি সুন্দরবনে, তো অনেক নিত্য নতুন ভিডিও আসবে সুন্দরবনের মানুষের পরিবেশ কেমন বা সব কিছু রকম সুন্দরবন থেকে যে কোনো উপকার কোনো কিছু সাবসিডি পেতে গেলে ঘুরতে আসলে সব ধরনের ভিডিও এতে কিন্তু আপলোড করবে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। আর এরকম সুন্দরবনের নিত্য নতুন ভিডিও সমস্ত কিছু দেখতে হবে। তো নমস্কার, পরের ভিডিও দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন।